Hello everyone, Assalamu alaikum. কেমন আছেন সবাই? I hope all are doing great. I'm also fine by the grace of Almighty Allah. So today we would like to talk about ChatGPT, Twitter marketing, and all kinds of digital marketing course related. আচ্ছা, আমরা টুইটার মার্কেটিং নিয়ে ওই দিন কথা বলছিলাম। তো আজকে আব্দুল্লাহ ভাই কোশ্চেন করছেন, মানে আমরা কিভাবে ওয়েবসাইটের জন্য আমরা কিভাবে প্রমোট করব বা আমরা কিভাবে তাদেরকে মেসেজ পাঠাবো যাতে করে আমরা সহজে রিপ্লাই পাই। তো আমি আমার গ্রুপের মধ্যে টুইটার মার্কেটিং রিলেটেড আমি পোস্ট দিয়েছিলাম, বা সরি, ইউটিউব রিলেটেড আপনাদেরকে দিয়েছিলাম। তো দেখি ওইগুলো আছে কিনা। আচ্ছা, আমি এখানে গেলে এখানে ফাইল রিলেটেড মোবাইল দিয়ে সহজে দেখা যায় আর কি। আচ্ছা। আচ্ছা, এটা না। আচ্ছা, এগুলো যে দিছিলাম এগুলো বুঝতে পারছেন তো? মানে ক্লায়েন্টকে আমরা মেসেজ দিতে পারি ওয়ান সুপার প্রপোজাল, যেটা আই অবজার্ভ ইউর ইউটিউব চ্যানেল আই অবজার্ভ ইউর ইউটিউব চ্যানেল অ্যানালাইটিস দ্যাট ইউর কন্টেন্ট কোয়ালিটিস আর গ্রেট। মানে তাকে এরকম ভাবে বোঝাতে হবে আপনার কন্টেন্ট কোয়ালিটি ভালো, আপনার ভিডিওগুলো ভালো, বাট আপনি ভালোভাবে এসইও করেন নাই। প্রথমে আপনি ভালোভাবে টাইটেলটা ভালোভাবে এসইও করেন নাই, তারপর আপনি ভালোভাবে ডেসক্রিপশনটা ভালোভাবে এসইও করেন নাই, তারপর আপনি ভালো র্যাঙ্কের ট্যাগগুলো ইউজ করেন নাই। বুঝতে পারছি? তারপর আপনি জি, অ্যালগরিদম, মানে ইউটিউবের যে অ্যালগরিদম যেভাবে ইউটিউবের প্রপারলি পোস্ট করলে, প্রপারলি হ্যাশট্যাগ এগুলো ভালোভাবে রিসার্চ করলে দ্রুত ভাইরাল হয়, তা আপনি ইউজ করেননি। তারপর এসইও স্কোর ১০০ থেকে আপনার এসইও যত থাকবে তার ওভারঅল এসইও ততটা দিবেন। মানে না, তার ওই ভিডিওর মধ্যে যে এসইওটা থাকবে ওইটা দিবেন। তারপর ওভারঅল স্কোর যেটা স্কোর, আপনারা ওভার স্কোর তো আশা করি জানেনই। মানে ওভারঅল যে স্কোরটা তার চ্যানেলের মধ্যে একটা ভিডিওর মধ্যে গেলে দেখবেন ওভার স্কোর দেখাবে ভিডিও কিউর মাধ্যমে, ওইটা এখানে দিয়ে দিবেন। তারপর সোশ্যাল মিডিয়া ব্যাড, এখানে কি ব্যাড নাকি গুড না এটা যেটা আছে ওইটা দিবেন। তারপর ভিডিও অ্যান্ড থাম্বনেল মেটা মিসিং, ভিডিও অ্যান্ড থাম্বনেল প্রপারলি অ্যান্ড মেটাডাটা মিসিং, ভিডিও অপটিমাইজেশন প্রবলেম, এগুলো তারা বললা। তারপর বলবেন ইফ ইউ আর ইন্টারেস্টেড ইন সলভিং দ্য প্রবলেমস দেন প্লিজ কন্ট্যাক্ট মি, I will try my best to grow your channel and give you the best result for your growth channel. তারপর আপনারা এখানে নাম দিয়ে দিবেন। বুঝতে পারছি? এন্ড চেষ্টা করবেন তার যে সমস্যাটা বলছি না ওই সমস্যাটা তুলে ধরতে, এন্ড তার স্কোর কত আছে ওইটা তুলে ধরতে। এবং মিস্টেক, স্পেলিং মিস্টেক, আমরা যে লেখালেখি করি না ওইখানে আমরা গ্রামার তারপর স্পেলিং এগুলো মিস্টেক করব না, তাইলে ক্লায়েন্ট আমাদেরকে প্রফেশনাল মনে করবে না। এবং ডেইলি মাস্ট বি কয়টা মেসেজ দিতে হবে বলেন তো ক্লায়েন্টকে? মানে একটা ক্লায়েন্টকে না, মানে মিনিমাম ১০০ একটা প্লাস ক্লায়েন্টকে মেসেজ দিতে হবে। তাইলে আমরা, এবং ইউজ করতে হবে কয়টা মেইল? ৪টা মিল। ৪টা মেইল কেন? ২৫, ২৫, ৫০, আবার ২৫, ২৫, ৫০, টোটাল কয়টা হয়েছে? ১০০। সবার এতটুকু বুঝতে পারছি? এটা খুবই জি ভাই। ইম্পর্টেন্ট। আর আমি প্রথমে এখনো বলি, আপনি যদি একটা, মানে একটা টপিকের মধ্যে এক্সপার্ট হতে পারেন তাহলে ইউ ক্যান চেঞ্জ ইউর লাইফ, ইউ ক্যান গেট এ লট অফ অর্ডারস। সবাই বুঝছি? জি ভাই। জি, জি। আর আমি এখানে দেখাইছিলাম এগুলা হচ্ছে, এটা ধরেন সাপোজ একটা ইউটিউব এসইও রিলেটেড। তারপর আমি দেখাচ্ছি, ওয়েট, এটা ফেসবুক, আমি এগুলো দিয়ে দিয়েছিলাম। তারপর এটা হতে পারে এরকম, হাই দেয়ার, আই হোপ ইউ আর ওয়েল, আই এম ইউটিউব চ্যানেল প্রমোটার অ্যান্ড বি টু বি লিড জেনারেশন এক্সপার্ট। বি টু বি লিড জেনারেশন এক্সপার্ট
বলতে সবাই বুঝেন কিছু? লিড জি জেনারেশন ভাই, আমরা, হ্যাঁ, বিজনেস টু বিজনেস টু বিজনেস। বিজনেস। আমরা যে লিড গুলা কালেক্ট করছি এটাই B2B লিড জেনারেশন। And I got your email from your profile. After that, I researched your channel. Your music videos are awesome. এখানে আমি মিউজিক ভিডিওটা দিয়েছি কেন? অনেক মিউজিক রিলেটেড যারা আছে, যেরকম আমরা ওই ইউটিউবের যে ক্লায়েন্ট হান্টিং এর ক্ষেত্রে আমরা সাউন্ড ক্লাউড, এটা আছে না, এখানে কিন্তু বেশিরভাগ মিউজিক রিলেটেড, বুঝছেন? এখানে সবাই কি রিলেটেড বলেন তো? মিউজিক। বাট আমরা তো মিউজিক রিলেটেড শুধু কাজ করব না, আমরা কাজ করব ক্লায়েন্টের যে রিলেটেড কন্টেন্ট, আপনি ওইটা বলবেন। ইউর এডুকেশন ভিডিওস আর অসাম, ইউর ব্লগ ভিডিও আর অসাম, ইউর মানে যেটা থাকবে টপিকটা, বুঝছেন? নিজ যেটাকে আমরা বলি। তারপর বলবেন আই হ্যাভ মোর দেন, এখানে আমি 4 দিছি, আপনি 3 দিতে পারবেন, 2 দিতে পারবেন, 1 দিতে পারবেন। এটা হচ্ছে ডিপেন্ড অন ইউ অ্যাজ ইউর উইশ। সবাই বুঝাতে পারছি? তারপর বলবেন আই হ্যাভ ওয়ার্ক অন মোর দেন 30 চ্যানেল ইন 4 ইয়ার্স। আপনি এখানে 100 দিতে পারেন। তারপর আই ইনক্রিজ সাবস্ক্রাইব ভিউজ ওয়াচ টাইম অ্যান্ড ইউটিউব চ্যানেল মনিটাইজেশন। সবাই বুঝতে পারছি? অ্যান্ড ইউ ক্যান ট্রাস্ট মি ইফ ইউ নিড এনি হেল্প ফর রিয়েল সাবস্ক্রাইবস, ওয়াচ টাইম অ্যান্ড ইউটিউব মনিটাইজেশন, you can let me know. I will help you. I will help you become a successful YouTuber in very short time. I am able for another platform, Shopify, social media management, Instagram promotion, আপনার যত আরো আছে যেরকম ফেসবুক প্রমোশন, তারপর ক্যানভা ডিজাইন, এগুলো আপনি নিচে দিয়ে দিবেন, বুঝছেন? এই ফর্মটা আমি আরো সাজাইয়া গুছাইয়া আমি আজকে দিয়ে দিব। তো আব্দুল্লাহ ভাই, বুঝছেন কিভাবে দিবেন একটা ইমেল কিভাবে পাঠাবেন? হ্যালো, আউট নয়েস হচ্ছে কেন আব্দুল্লাহ ভাই? আপনার কাছ থেকে আউট নয়েস হচ্ছে, আপনি বলেন। হ্যাঁ ভাই, বুঝতে পারছি। আর আপনার ইমেলটা সুন্দরভাবে প্রোভাইড করবেন, তার জন্য আলাদাভাবে একটা সিগনেচার ক্রিয়েট করবেন শুধু ইউটিউব এসইওর জন্য। আর ইউটিউবে এসইওর জন্য প্রত্যেকদিন 100টা ক্লায়েন্টকে মাস্ট বি নক দিবেন। 100টা না পারলে 50টা, 50টা নিচে যাতে না হয়। 50টা হচ্ছে ইউটিউবের জন্য, আর বাকি ফেসবুক এবং ইনস্টাগ্রামের জন্য 50টা। তাহলে আমরা ক্লায়েন্ট পাবো অনেক। এতটুকু সবাই বুঝছি? আমরা যদি ভালোভাবে কাজ শিখি বাট ক্লায়েন্ট হ্যান্ডলিং করতে আমরা প্রবলেম করি, তাহলে কিন্তু হবে না। ক্লায়েন্ট হান্টিং সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তো আজকে আমরা আমাদের মূল টপিকে চলে যাচ্ছি, টুইটার মার্কেটিং। তো টুইটার মার্কেটিং খুবই ইম্পর্টেন্ট। আমি এখানে twitter.com লিখব। তারপর আমি কতক্ষণ আগে এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছিলাম, এখানে আমি আমার ইউজার নেমটা মাত্র দিয়েছি। আর এই প্রোফাইলটা অটোমেটিক ক্রিয়েট হয়েছে, মানে আপনার ইমেলের মধ্যে যে পিকটা ওইটা আসছে আর কি। আপনি এখানে চাইলে নতুন কোনো পিক অ্যাড করতে পারবেন, প্রফেশনাল রিলেটেড পিক, যেটা ভালো লাগে আর কি আপনার। সাপোজ আমি এটা অ্যাড করলাম, একটু প্রফেশনাল প্রফেশনাল দেখা যায়। তারপর যদি এটা অ্যাপ্লাই করি, তারপর এখানে আপনার কি দেখাচ্ছে, একটা ব্যানার, ব্যানার রিলেটেড। সাপোজ এটার সাথে এটা সাইজ মিল নাই, বাট আমি দেখাচ্ছি, এই যে এতটুকু দেখাবে, হ্যাঁ। মানে আপনি এখানে ব্যানারটা কিভাবে অ্যাড করবেন তার জন্য আমি আমি কিন্তু এটা ফর এক্সাম্পল দেখাচ্ছি, বাট আপনি প্রফেশনাল ভাবে কিভাবে ব্যানার অ্যাড করবেন তার জন্য আপনি এখানে লিখবেন TWITTR, টুইটার কভার ফটো সাইজ, এই যে 1500 পিক্সেল বাই 500 পিক্সেল। তারপর আমরা ক্যানভার মধ্যে যাইয়া ক্যানভা, তারপর কাস্টম সাইজ। আশা করি কাস্টম সাইজ সম্পর্কে আমরা জানি, কাস্টম সাইজ। তারপর এখানে কত বলছে, 1500 500, 1500
তারপর হচ্ছে 500। আমরা ক্রিয়েট এ নিউ ডিজাইনে ক্লিক করব। তারপর আমরা অনেক ফ্রি টেমপ্লেট অথবা পেইড টেমপ্লেট পাবো। এখানে আপনি যে এরকম যেটা আপনার ভালো লাগবে ওইটা আপনি নিবেন। সাপোজ আমি ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ একটা দেখাইতে পারি, বাট আপনি এখানে ডিজিটাল মার্কেটিং লিখতে পারেন, ডিজিটাল মার্কেটিং সার্ভিস। ওয়েট, এখান থেকে যেটা আপনার কাছে প্রফেশনাল মনে হবে ওইরকম একটা আপনি এখানে নিয়ে নিবেন। এই যে এখানে আশা করি আপনারা ডিজাইন সম্পর্কে অবগত আছেন। তারপর আমি জাস্ট একটু বলে দিব, আপনি এখানে যে পিকচার আছে ওই পিকচারটা নতুন দিতে পারবেন। এখানে রিলোড হতে তো সময় নিচ্ছে। এখন বলতে পারেন ভাই আমি টুইটার মার্কেটিং করে কি করব, টুইটার মার্কেটিং করে আমার কি লাভ, আমার বেনিফিট কি। টুইটার মার্কেটিং যেরকম আমরা ফেসবুকের কাছে যেরকম জনপ্রিয়, আমাদের কাছে বাইরে দেশে যারা, তারা টুইটার অনেক জনপ্রিয় তাদের কাছে, তারা টুইটারের মধ্যে অ্যাক্টিভ থাকে। আমরা যেরকম সবচেয়ে বেশি ফেসবুকে অ্যাক্টিভ থাকি, তারা টুইটারে অ্যাক্টিভ থাকে। বাইরে অনেক কান্ট্রির অনেক পিপল, সেজন্য আমাদের টুইটার মার্কেটিংটা প্রয়োজন নিজের পোর্টফোলিও ডেভেলপ করতে এবং ক্লায়েন্টদের বিজনেস ডেভেলপ করতে। টুইটার মার্কেটিং ইজ ভেরি ইম্পর্টেন্ট টু ডেভেলপ আওয়ারসেলফ অ্যান্ড অলসো ক্লায়েন্টস। না আলহামদুলিল্লাহ ভাই। হ্যাঁ হ্যাঁ বলেন। মানে আমি বলতে চাইতে দেখুন ভাই, টুইটার আমাদের কামে লাগবে একমাত্র লিড জেনারেশনের ক্ষেত্রে। না না না, তুমি বুঝো নাই। টুইটার আমরা আমাদের নিজেদের যে আমরা সার্ভিসগুলো প্রোভাইড করি না, ফেসবুক পেজ, ইনস্টাগ্রামে আমরা যেভাবে পোস্টগুলো আপলোড করতেছি, সবাই এতটুকু জানেন তো। তো ওইরকম ভাবে আমরা টুইটারে মার্কেটিং করব এবং টুইটারে প্রত্যেকদিন কতটা ফলো লিমিট, মানে আমরা কতটা পার ডে কতটা ফলো দিব, তা আমরা এখান থেকে গুগল মামা থেকে জেনে নেব। টুইটারে পার ডে ফলো, এফ এল ও এফ ও ডাবল এল, ফলো লিমিট। তো এটা চার্জ দিয়ে আমরা দেখব। এখানে বলতেছে পার ডে লিমিট আপনি এখানে 400 দিতে পারবেন, বাট এজ এ বিগিনার আমি বলবো দৈনিক যে নতুন অ্যাকাউন্ট 15 থেকে 20টা অ্যাকাউন্ট দিতে। এখানে আপনি আপনার নিজের ইমেজ দিবেন, খুব সহজ। নিজের ইমেজ, তারপর নাম, এগুলো আমার দেখাইতে হবো। হ্যালো। না কিনা এগুলো ভাই তারপর এখানে আপনার মনের মতো আপনার যে সার্ভিসগুলা প্রফেশনাল, এখানে দিতে পারেন প্রফেশনাল অ্যান্ড এক্সপার্ট দিয়ে মার্কেটিং এজেন্সির জায়গায় সোশ্যাল মিডিয়া মার্কেটিং। তারপর এখানে সার্ভিসগুলোর নাম, এই যে এখানে আমার সার্ভিসগুলো 4-5টা যেগুলো পারেন ভালো। এসইও এন্ড এসএমএম, এটা সবাই জানেন। এসইও হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, আর এসএমএম হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, আর জি এসইএম হচ্ছে, যদি না জানেন তাহলে এখানে চার্জ দিবেন। এসইএম, এসইএম ফুল মিনিং, হ্যাঁ, ফ্রম ইন ডিজিটাল মার্কেটিং। তাহলে আপনি বুঝতে পারবেন ইন সার্চ ইঞ্জিন মার্কেটিং। হ্যাঁ, সবাই এরকম ভাবে যদি না জানেন তাহলে চার্জ দিয়ে দিয়ে শিখে নেবেন, কারণ ক্লায়েন্ট শর্ট ফর্মে আপনাকে বলতে পারে, বাট আপনি যদি না বুঝেন তাহলে এটা আপনার ব্যর্থতা। এগুলো দিয়ে আপনার কন্ট্যাক্ট নাম্বার, আপনার ওয়েবসাইট, ওয়েবসাইট না থাকলে এখানে আপনার ফাইবার লিঙ্ক অথবা ইউটিউব চ্যানেল লিঙ্ক অথবা ফেসবুক লিঙ্ক দিয়ে সুন্দরভাবে দিয়ে দিবেন, এখানে পিকচারটা দিয়ে দিবেন। আর চেষ্টা করবেন এই ব্যাকগ্রাউন্ডটা আরেকটা কালার দিতে অথবা এরকম রাখতে, আপনার ইচ্ছা, অ্যাজ ইউ উইশ। তো এই সাইজটাই, এই যে টুইটারে আমরা যে অ্যাকাউন্ট ক্রিয়েট করছি সেম এই সাইজ।
তারপর আমরা এডিট প্রোফাইলে ক্লিক করার পর আমরা এখানে একটা বায়ো দিতে পারবো। সবাই বায়ো দেখতাছি, 60 ক্যারেক্টারের একটা বায়ো দিতে পারবো। তারপর লোকেশন দিতে পারবো। আমি আমার একটা টুইটার পার্সোনাল অ্যাকাউন্ট আছে, বাট আমি আজকে বোঝানোর স্বার্থে আর টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় কি কি চাবে আমি একটু বলে দিই। প্রথমে টুইটারে জিমেল সাইন আপ করার পর আপনার বার্থডে চাবে, বার্থডে চাওয়ার পর মোবাইল নাম্বার চাবে, তারপর একটা ছোটখাটো একটা ভেরিফিকেশন চাইলে চাইতে পারে, না চাইলে নাই। আমি আজকে যেহেতু এটা দিয়ে ক্রিয়েট করছি ওরকম কিছু চাই নাই ভেরিফিকেশন, বাট চাইলে আপনি করে ফেলবেন। তারপর আমার কাছে চাইছে ইউজার নেম, আমি ইউজার নেম দিয়ে দিছি রিফাত আলামিন 01। আমার রিফাত আলামিন নামে একটা আছে, এই জন্য আরেকটা দেওয়া রিফাত আলামিন নেয় নাই বিদায় আমি আরেকটা দিয়েছি। তারপর ওয়েবসাইটের লিঙ্ক, আপনি এখানে আপনার যে কোনো ওয়েবসাইট বলতে সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দিতে পারেন যদি ওয়েবসাইট পার্সোনাল না থাকে। তারপর আপনি সুইচ টু প্রফেশনাল, আমরা আমাদের কাজ হচ্ছে সুইচ টু প্রফেশনাল, মানে আমরা প্রফেশনাল অ্যাকাউন্টে যাওয়াবো ক্লায়েন্টের জন্য। অ্যাড এ ডেসক্রিপশন হেয়ার, আপনি এখানে লিখতে পারেন আই এম প্রফেশনাল ডিজিটাল মার্কেটার অ্যান্ড সোশ্যাল মিডিয়া এক্সপার্ট, এরকম ভাবে দিতে পারেন। আমি জাস্ট কপি করে এখান থেকে বোঝানোর স্বার্থে নিয়ে আসবো। ফেসবুক, ওকে, কতটুকু নেয় আমি ওখানে দেখবো, দেখার পর এতটুকু নিয়েছে ওয়ার্ল্ড ওয়াইড, এতটুকুই আমি রাখি। তারপর নেক্সটে চলে যাব। এখন আমরা এখানে ক্যাটাগরি দিব, মানে 4-5টা ক্যাটাগরি এমনিতে দিব। এখন আমার ক্যাটাগরিটা কি, আমার যেহেতু আমার নিজের জন্য আমারটা হতে পারে, যদি আমার ক্যাটাগরি হতে পারে মার্কেটিং, অ্যাডভার্টাইজিং এন্ড মার্কেটিং। তারপর আমার ক্যাটাগরি হতে পারে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সিং বা ইনফ্লুয়েন্সার যাই আছে। তারপর আমার ক্যাটাগরি হতে পারে আদার্স। এখানে তো একটা ক্যাটাগরি নিচ্ছে, তাহলে আমি এখানে অ্যাডভার্টাইজিং এন্ড মার্কেটিং এজেন্সি, নেক্সট বিজনেস, তারপর হচ্ছে ক্রিয়েটর। আমরা কি কোথায় ক্লিক করবো, বিজনেসে। আমরা যাই করি ক্লায়েন্টের জন্য কাজ করতে গেলে বা নিজের জন্য কাজ করতে গেলে বিজনেসে কাজ করব। তারপর আমরা এখানে ইমপ্রেশন দেখতে পারবো, প্রোফাইলে কয়জন ভিজিটরদের আসতেছে এবং আমাদের যে ওয়েবসাইটের লিঙ্কটা দিয়েছে ওটার মধ্যে কয়টা ক্লিক আসতেছে তা আমরা দেখতে পারবো। এখন আমরা হোমে চলে যেয়ে এখানে পোস্ট করতে পারবো। তারপর এখানে ইমেজ ক্লিক করতে পারবো। এই যে এটা ইলন মাস্ক, তাকে আমরা সবাই চিনি। সে এই যে এটা একটা পোস্ট করছে, এই পোস্টের মধ্যে কতজন লাভ দিয়ে মানে রিপ্লাই দিয়েছে, কতজন লাভ দিয়েছে এবং কতজনের কাছে পৌঁছাইছে তা এখানে দেখা যাচ্ছে ৮০ মিলিয়ন, কারণ সেই তো এটার প্রতিষ্ঠাতা। আচ্ছা, আমরা প্রোফাইলে চলে যাব। প্রোফাইলের মধ্যে যে আমরা কয়জনকে ফলোইং দিয়েছি এবং কতজন ফলোয়ার্স, এখানে দেখেন মে জয়েন 2024, আমি মাত্র কতক্ষণ আগে জয়েন হয়েছি, মানে আপনাদেরকে বোঝানোর জন্য। তারপর আমি কতগুলা ভেরিফাই অ্যাকাউন্টে ফলো করতেছি, বাট ক্লায়েন্ট বলল আমার এই, সাপোজ মনে করেন এটা হচ্ছে একটা ক্লায়েন্টের একটা অ্যাকাউন্ট। এখন আমাকে ক্লায়েন্ট বলল দেখো টুইটারের মধ্যে আমার কাদেরকে প্রয়োজন জানো, ইউএস এর মধ্যে যারা বিজনেস করে। কি বিজনেস করে, যারা শপ, SHOP, শপ ইন ইউএসএ, সব বুঝেন, মানে কেনাকাটা রিলেটেড। এখানে জি দেখা জি। যাচ্ছে টপ, এখানে দেখা যাচ্ছে লেটেস্ট, এখানে দেখা যাচ্ছে পিপল, এখানে মিডিয়া, এখানে লিস্ট। লেটেস্ট বলতে লেটেস্ট সব রিলেটেড ইউএসএ যে পোস্টগুলো আপলোড হয়েছে ওইগুলো এখানে এসে পড়েছে। 6 মিনিট আগে একটা পোস্ট আপলোড করেছে, ওই পোস্টের মধ্যে 6 জন 6টা ভিউ হয়েছে। এখানে আমি লাভ দিলে কতক্ষণ পরে সে দেখতে পাবে আমাকে, মানে লাভ দেওয়াতে সে বুঝতে পারবে। এখানে আমি রিপ্লাই দিতে পারি, এখানে আমি আমি রিপোস্ট করতে পারি। এই যে এটাও মেড ইন ইউএসএ। এখানে আমরা ওয়েবসাইটের লিঙ্ক অ্যাড করতে পারবো। আমরা চেষ্টা করব প্রত্যেকটা পোস্টের মধ্যে হ্যাশট্যাগ ইউজ করতে। হ্যাশট্যাগ ইজ ভেরি ইম্পর্টেন্ট, বাট বেশি হ্যাশট্যাগ ইউজ করব না। 3 থেকে 5টা হ্যাশট্যাগ ইউজ করব, এর বেশি হ্যাশট্যাগ ইউজ করব না। এবং টুইটারের মধ্যে আমরা পোস্ট করলে ক্লায়েন্টের প্রোডাক্ট নিয়ে, এই যে এটা কিন্তু একটা প্রোডাক্ট,
তারপর এখানে ওয়েবসাইটের লিংক দেওয়া হয়েছে, কেউ চাইলে সহজে কি করতে পারবে, ভিজিট করতে পারবে। সবাই কি বুঝতেছেন আমার কথা? জি ভাই, বুঝতে পেরেছি। ফেসবুকের মতোই ভাই, একদম ইজি। তারপর আপনি এটা খেয়াল করেন, এখানে দেখেন অলরেডি 11 জন লাভ দিয়েছে এবং 241 জনের কাছে অলরেডি পৌঁছে গেছে। এবং যেইগুলো দেখেন অ্যাক্টিভ অ্যাকাউন্ট, ওইগুলোর মধ্যে আমরা ফলো দিব। এই যে এখানে ফলো দিব এবং তাদের কন্ট্যাক্ট নাম্বার দেখতে পারবো এবং তারা কাদেরকে ফলো দিচ্ছে, ফলোইং করতেছে এবং তাদের ওয়েবসাইট, এখান থেকে আমরা লিড কালেক্ট করতে পারবো, পারবো না? জি জি। এখন আমাদের সাপোজ এটা তো ক্লায়েন্টের ক্ষেত্রে, মানে আমরা ইনস্টাগ্রামে যেভাবে চার্জ দিয়ে দিয়ে বার করি এবং লেটেস্ট পোস্টগুলোকে পোস্ট করি এবং তাদেরকে কারা লাইক করতেছে ওইরকম ভাবে করি, সেম এখানে সেম। এবং আমরা চেষ্টা করব এখানে লিঙ্ক অ্যাড করা যায়। তো আমরা প্রত্যেকটা পোস্টের মধ্যে লিঙ্ক অ্যাড করব, যাতে করে সহজে যে কেউ আপনার ভিজিট করতে পারে। এবং দেখেন এটা একটা ফুড রিলেটেড, ইউএস এর একটা ফুড রিলেটেড। দেখেন তার ফলোয়ার্স ফলোইং খুবই কম এবং তার কান্ট্রি, সে কোন কান্ট্রির এখানে আপনি দেখতে পারবেন। তারপর সে জয়েন করছে কত সালে তা দেখতে পারবেন এবং তার সার্ভিস ফুড সার্ভিস। গট ইট, আমরা বুঝেছি। এবং আমরা চাইলে তাকে ফলো করতে পারবি, তার নতুন অ্যাকাউন্ট যেহেতু আমরা ফলো ব্যাক পাওয়ার সম্ভাবনা কি সবচেয়ে বেশি। এবং তার পোস্টের মধ্যে আমরা লাভ দিতে পারি, কারণ কেউ এখনো লাভ দেয় নাই তার পোস্টে। এবং তাকে আমরা মেসেজ দিতে পারি। মেসেজ কোথায় থেকে দিব একটু দেখাচ্ছি। আচ্ছা, ওয়েট। মেসেজ এখানে অপশন আছে বাট মেসেজ আসতেছে না। আচ্ছা, আমরা অনেকেরই মেসেজ দিতে পারবো, বাট আমরা এখানেও রিপ্লাই দিতে পারি। আমি বলতে পারি দেখো তোমার একজন এখানে যদি আমরা তার ওয়েবসাইট পেয়ে যাই, ওয়েবসাইট থেকে তার ফেসবুক অ্যাকাউন্ট পাবো, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পাবো, আরো ডিটেলস পাবো। ওইখান থেকে আমরা মেসেজ দিয়ে বলতে পারি দেখো তোমার একটা ভালো রেস্টুরেন্ট আছে বাট তোমার সোশ্যাল মিডিয়া তে ভালো কোনো ফলোয়ার্স নাই, ভালো কোনো ভিজিটর নাই, আমি তোমার জন্য কাজ করতে পারবো, তোমার ভালো অডিয়েন্স এনে দিতে পারবো, সাবস্ক্রাইবার এনে দিতে পারবো, ফলোয়ার্স এনে দিতে পারবো, তুমি আমাকে কাজ দিতে পারো। এখন বলতে পারেন আহ এখানে আমরা তার ইনফরমেশন কোথা থেকে পাবো। আচ্ছা, ইমেল হান্টিং এ আমি ক্লিক করে দেখি তার কোনো ইমেল দেওয়া আছে কিনা, অথবা কন্টাক্ট আছে মধ্যে আমি ক্লিক করলে দেখতে পাবো তার কোনো ইনফরমেশন দেওয়া আছে কিনা। ওয়েবসাইট থেকে কিভাবে ইমেল, কন্টাক্ট নাম্বার বা সোশ্যাল মিডিয়ার লিংক কিভাবে কালেক্ট করতে তা আমি দেখাইছি। আশা করি আপনারা পারবেন, পারবেন তো? একদম লাস্টে পাইবেন, জি বাট ভাই, এটার মধ্যে মেবি তারা পারবো। অ্যাড করে নাই, সেজন্য আমাদের পাইতে লেট হচ্ছে। তারপর সে কতটা পোস্ট টোটাল আপলোড করছে তা দেখতে পাবেন। এবং এরকম ভাবে লেটেস্ট যে পোস্টগুলো আছে ওইগুলো যদি আপনি দেখেন এবং পোস্ট ট্রাই করেন আপলোড করতে, তাহলে আপনি পাবেন, বুঝবেন। তো এরকম ভাবে নিজেরা কিভাবে পোস্ট আপলোড করব তা এখান থেকে আমরা দেখব। এখানে সাপোজ আমি ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ আমি এখান থেকে এই পোস্টটা আমি কপি করলাম, মানে দিলাম। তারপর বললাম ডিজিটাল মার্কেটিং লাইভ কোর্স। এখন বলতে পারো সবাই, এই যে আমি ডিজিটাল মার্কেটিং লাইভ কোর্স রিফাত আল আমিন। এখন এসইও কিভাবে করতে হয়, এতদিন আমরা শিখতেছি কিভাবে এসইও করা যায়। এই যে আমি এতটুক টাইটেলটা চার্জ দিলে দেখো কতটা ভিডিও, আমার নিজের ভিডিও আসে গুগলের মধ্যে। প্রথমে আমার ওয়েবসাইট চলে আসছে, তারপর আমার ইউটিউব চ্যানেল আইসা পড়ছে, তারপর আমার পেড কোর্স আইসা পড়ছে, তারপর আমার ইউটিউব চ্যানেল আবার আরেকটা আইসা পড়ছে, আমার ফেসবুক আইসা পড়ছে, ফ্রিল্যান্সিং আইটি এজেন্সি। তারপর আমার আরেকটা ইউটিউব চ্যানেল ভিডিও আমারই আসছে। তারপর পরে আরেকজনের ভিডিও আসতেছে, তারপর আমারই আসতেছে। মানে এটার দ্বারা আমি এটা বুঝাচ্ছি ফেসবুকের এবং সকল এসইও, আমি কি এগুলোকে ফেসবুককে পেমেন্ট করেছি? না, আমি ভালোভাবে
টাইটেল সুন্দরভাবে প্রোভাইড করেছি, সাথে আমার নাম দেওয়া আছে, এবং আমার নাম যদি চার্জ দেওয়া হয় আমার ওয়েবসাইট সবকিছু আইসা পড়বে। কারণ কিসের জন্য আসবে, আমি সব জায়গায় একই নাম সেম ভাবে ইউজ করেছি এবং ভালোভাবে মার্কেটিং করেছি, সেজন্য এরকম হচ্ছে। আমি যখন এইটা মানে টুইটারে পোস্ট করব, টুইটারের পোস্টটাও আমার গুগলে কয়দিন পর চলে আসবে। সবাই বুঝতে পারছি? আমি এখানে আমার একটা দিয়ে দিলাম হ্যাশট্যাগ, তারপর দিয়ে দিলাম কি মার্কেটিং ডিজিটাল মার্কেটিং, তারপর দিয়ে দেব ডিজিটাল মার্কেটিং এজেন্সি, ডিজিটাল মার্কেটিং এজেন্সি। সবাইকে এতটুকু বুঝাইতে পারছি সবাইরে? ক্লাস করি। হ্যালো। তারপর আমরা এখান থেকে লোকেশন দিতে পারবো, ক্লাসটা তারপর শেষ এখান করে থেকে আমরা পিপল ট্যাগ পিপল, কোনো লোকজনকে যদি আমরা ট্যাগ করতে চাই ট্যাগ করতে পারবো, এখানে ডেসক্রিপশন এড করতে পারবো, তারপর আমরা এখান থেকে পোস্ট করতে পারবো। গট ইট। তো প্রত্যেকদিন আমরা টুইটারে কি মার্কেটিং করতে পারবো, কাজ করতে মানে ভালোভাবে মার্কেটিং করতে পারবো তো? এবং ইনস্টাগ্রামে যে পোস্টটা আমরা আমাদের সার্ভিস রিলেটেড করব এবং ফেসবুক পেজে যেটা করব, টুইটারে সেম ওইভাবে আমরা পোস্ট করে ফেলবো। সবাই বুঝছেন? জি ভাই বুঝছি। এবং এখানে মেসেজ, আমরা যখন কাউকে মেসেজ দিব তখন আমরা এখানে মেসেজ দেখতে পাবো। তারপর নোটিফিকেশন, কেউ যদি আমাদের পোস্টে লাইক কমেন্ট শেয়ার এগুলা করে তাহলে আমরা দেখতে পাবো। এখানে হচ্ছে ট্রেন্ডিং ফর ইউ, মানে বাংলাদেশের মধ্যে যেগুলো সবচেয়ে বেশি ট্রেন্ডিং বা বাইরের দেশে যেগুলো ট্রেন্ডিং ওইগুলো এখানে দেখাচ্ছে। এই নামগুলো, এই হ্যাশট্যাগ গুলা সবচেয়ে ট্রেন্ডিং। এখন আমরা হ্যাশট্যাগ ভালোভাবে রিসার্চ করব কিভাবে, এই যে ওয়ার্ল্ড ওয়াইড টুইটার, অথবা আমরা এখানে লিখতে পারি টুইটার হ্যাশট্যাগ রিসার্চ, TIW, টুইটার হ্যাশট্যাগ রিসার্চ। তাহলে সবার হোমওয়ার্ক হচ্ছে প্রথমে টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবো, তারপর টুইটার মধ্যে মার্কেটিং শুরু করে দেব, যেরকম ভাবে আমরা ইনস্টাগ্রাম ফেসবুকে করতেছি। এই যে এগুলা দিয়ে আমরা টুইটার হ্যাশট্যাগ জেনারেট করতে পারবো। সবাই বুঝতে পারছি? এখান থেকে আপনি যেগুলো ফ্রি ওইগুলো করবেন। তারপর আমার কাছে যেটা এটা আছে, এটা দেখতে পাচ্ছেন, দেখেন 37 মিনিট আগে এই হ্যাশট্যাগ গুলো সবচেয়ে বেশি ভাইরাল হয়েছে, 1 ঘন্টা আগে এই হ্যাশট্যাগ গুলা, এবং এক একটা পোস্টে কতটা হ্যাশট্যাগ দিয়েছে তা দেওয়া আছে এখানে। তারপর সাপোজ আমি প্রথম হ্যাশট্যাগটা দিয়ে রিসার্চ করে দেখাই, টুইটার হ্যাশট্যাগ রিসার্চ। এখান থেকে আপনি নিজে হ্যাশট্যাগ রিসার্চ করতে পারবেন, বা আপনি জাস্ট নামটা দিয়ে দিবেন, আপনার যে ক্যাটাগরি, যে কিওয়ার্ড নিয়ে আপনি হ্যাশট্যাগ চাচ্ছেন। এখানে একটু নেটওয়ার্কিং এর কারণে একটু লোডিং হচ্ছে। তারপর আমরা লিঙ্কডিন এ চলে যাব। লিঙ্কডিন সবচেয়ে ইম্পর্টেন্ট একটি পার্ট, কারণ লিঙ্কডিন এর মাধ্যমে আমরা বেশি বেশি ক্লায়েন্ট পাবো, এবং লিঙ্কডিন এর মাধ্যমে আমরা সবচেয়ে বেশি। ভাই আউট সাউন্ড হইতেছে, একটু মিউটে থাকতে সবাই বলেন। একটু মিউটের নয়েজ কেন আসবে, সবাই মিউটে থাকবেন। আর যারা যারা আজকে অনেকেই ক্লাসে জয়েন হয় নাই, ঠিক আছে সমস্যা নাই। আচ্ছা, এগুলোর মধ্যে টুইটার পাইবেন হ্যাশট্যাগ গুলা, এখন যেহেতু লোডিং হচ্ছে আমি দেখাইলাম না, বাট ইনস্টাগ্রামের মতোই, বুঝছেন, টুইটার হ্যাশট্যাগ গুলা। এই যে দেখুন, রিফাত আলামিন চার্জ দিলে আমার আহ পিন্টারেস্ট অ্যাকাউন্ট, ফেসবুক অ্যাকাউন্ট, ইউটিউব, তারপর যা আছে ইউটিউব চ্যানেল সব আইসা পড়তেছে নাকি?
ইমেজে ক্লিক করলে প্রথমে কিন্তু আমার পিকে আসবে। সবাই বুঝতেছেন? হ্যালো? জি ভাই, বুঝছি ভাই। তার মানে কি আপনাদের ইউনিক নামটা চার্জ দিলে কি আসবো না? যেরকম তানজিদ, তানজিদের নাম কেমনে দাও ফেসবুকে? তান ভাই এখানে যেভাবে দেওয়া আছে এটাই TNJID জে জেট জেট না আইডি। জে মেসেজ এলে হতো ফেসবুক অ্যাকাউন্টটা যে আমরা আছে আর কি। জাস্ট একটু চেক করব দেখি তোমার আইডিটা মানে কতটা ইউনিক। ইউনিক যত নাম হবে ততটা সহজে আমরা নিয়ে আসতে পারবো। আচ্ছা, আমি একটু চার্জ দেই। তানজিদ আহমেদ। দেখো তোমার আইডিটা ইউনিক না, নামটা এই নামে কত শত শত নাম আছে বিদায় তোমার অ্যাকাউন্ট আসতেছে না। এটা কি তোমার প্রথমটা? হুম। জি না ভাই, জি না, জি না। তার মানে কি তোমার অ্যাকাউন্ট আসতেছে না? কিসের কারণে? নামটা ইউনিক হতে হবে। এই নামটা অনেক সময় ভেরি করে গুগলের মধ্যে র্যাঙ্কে আসতে। তো সবাই কি বুঝতে পারছি? জি ভাই, বুঝছি। টুইটার মার্কেটিং তো আমরা এখন ধরেন সাপোজ আমাদের একটা ক্লায়েন্টের, আমরা রেস্টুরেন্ট রিলেটেড ক্লায়েন্ট ইউএসএ বার করব, তাহলে রেস টু আর রেস্টুরেন্ট রেস্টুরেন্ট ইউএসএ। আমরা বানানটা কি ঠিক নাই? কোথায় গেল? আমরা এখানে অ্যাডভান্সে সার্চে ক্লিক করে আমরা এখানে ওয়ার্ড, তারপর এখানে হ্যাশট্যাগ, ল্যাঙ্গুয়েজ এগুলো দিতে পারি, বাট এগুলো আপাতত প্রয়োজন নাই। আর চেষ্টা করবেন সবগুলোর মধ্যে আপনার এনআইডি কার্ড নাম যেভাবে আছে ওইভাবেই দিতে, কারণ এগুলো মাঝে মধ্যে সমস্যা হলে ভেরিফিকেশন চায়, এবং আপনাদের বার্থডে যেভাবে আছে ওইভাবে দিতে। তবে যদি ভেরিফিকেশন না করতে পারেন তাহলে অ্যাকাউন্টটা ডিজেবল করে দেয়। এগুলো সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে একটু সব জিনিসই ভালোভাবে দেখে করতে হয়। এই যে বায়োডাটা, ডেসক্রিপশন এগুলো ভালোভাবে এড করবেন। তারপর প্রত্যেকদিন যখন আমি ইনস্টাগ্রামের মতোই বলি, প্রত্যেকদিন যখন আপনি ফলো দিবেন 20টা 30টা, আস্তে আস্তে যখন আইডিটা আরো পুরানো হবে, পরে আরো 50টার মতো দিতে পারবেন। তো যখন কন্টিনিউ করবেন তাহলে ফলো ব্যাকও পাবেন। ফলো ব্যাক পাওয়ার পর এবং কেউ যদি সার্চ দেয় আপনার হ্যাশট্যাগ এবং নামে সহজে পেয়ে যাবেন। শিকদার, সাউন্ড হ্যাঁ, হ্যাঁ, মিউটে থাকো, মিউটে থাকো। মিউটে আছে এবং করছে ওই যে ইনস্টাগ্রামে ফলোইং দিয়ে আমার লিমিট মানে শেষ হইতেছে না, দিতে পারতাছি না। মানে লিমিট ওভার করে ফেলছো, এটাই তো বলতেছো? হ্যাঁ, এটাই বলতে চাইতেছি আর কি। লিমিট ওভার বলতে মানে নতুন 5-6টা দেওয়া অ্যাকাউন্টের যায় মধ্যে, পার ডে। নতুন অ্যাকাউন্টের মধ্যে যদি সবচেয়ে বেশি প্রত্যেক দিন একদিনে দিয়ে ফেলে অনেকগুলা, তাইলে এরকম সমস্যা দেখা যায়। 7 দিনের জন্য ব্যান, 5 দিনের জন্য রেস্ট্রিক এগুলো দিয়ে দেয়। হ্যাঁ, বুঝতে পারছি। প্রত্যেক ঘন্টায় সর্বোচ্চ 10টা, ডেইলি নতুন অ্যাকাউন্টের জন্য 30 থেকে 50টা, 30 থেকে 40টা, 50টা দেওয়ার ট্রাই করবেন। তো টুইটার মার্কেটিং সম্পর্কে সবাই বুঝছি? জি ভাই, আমি এক্ষেত্রে এখন জি ভাই, বুঝে যাচ্ছেন বুঝছি। একটু বুঝছি। আমার একটা দুঃখজনক একটা বিষয় হচ্ছে লিঙ্কডইন এর মধ্যে আমার অ্যাকাউন্ট ছিল, আমার নিজের অ্যাকাউন্ট ছিল অলরেডি 2000 ফলোয়ার্স, মানে 2000 না হলেও 1500 কানেক্ট প্লাস ফলোয়ার্স ছিল, এবং আমার লিঙ্কডইনটা খুবই স্ট্রং ছিল। বাট আনফরচুনেটলি আমার অ্যাকাউন্টটা রেস্ট্রিক্ট হয়ে যায়। তারপর আমার চাই এনআইডি কার্ড সাবমিট দিতে, বাট আমি কতবার এনআইডি কার্ড সাবমিট দিছি, বাট আমার সমস্যাটা সমাধান হয়নি এবং আমার অ্যাকাউন্টটা আমি ফিরে আনতে পারিনি। ওই জন্য আমি খুবই দুঃখিত। তো আপনারা যারা আছেন তারা চেষ্টা করবেন লিঙ্কডইন একদম সেম এনআইডি কার্ডের মতো নাম, বার্থডে এগুলো দেওয়ার জন্য। তো আমি আপনাদের বোঝানোর স্বার্থে একটা ফেক অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম। ওই ফেক অ্যাকাউন্টটা আমি এখন দেখাবো।
বাট আপনারা সবসময় চেষ্টা করবেন এনআইডি কার্ড রিলেটেড সুন্দরভাবে দিতে। এবং লিঙ্কডইন নিয়ে আমি ডিটেলসে ক্লাস করব, বাট আপনারা লিঙ্কডইন অ্যাকাউন্টটাও ক্রিয়েট করে ফেলবেন। তারপর ভেরিফাই কিভাবে করতে হয় তার ভিডিও তাও আমরা বলে দিব, এবং কিভাবে একটা ব্যানার দিবেন, এবং লিঙ্কডইন এর কভার সাইজ লিখে চার্জ দিলে ওরকম ব্যানার চলে আসবে। হ্যাঁ, তারপর আমরা এখানে লোকেশন অ্যাড করতে পারবো, কন্টাক্ট অ্যাড করতে পারবো, ইমেল অ্যাড করতে পারবো। তারপর আমরা এখানে অ্যাড প্রোফাইল সেকশনের মধ্যে অ্যাবাউট আমাদের নিজেদের সম্পর্কে এখানে অ্যাড করতে পারবো। এখন লিঙ্কডইনটা হচ্ছে ফ্রিল্যান্সারদের জন্য। দেখেন আমি দেখাই, সাপোজ আমি এখানে যেটার জন্য আসছি আর কি, আমি এখানে লিখবো ডিজিটাল মার্কেটিং। আমি এখানে ডিজিটাল মার্কেটিং চার্ট দেওয়ার পর দেখেন বাংলাদেশি যারা আছে তাদের পিপলে চলে যাব। এখানে জব, লিঙ্কডইন এর মধ্যে সবচেয়ে বেশি জব পাওয়া যায় এবং জব পোস্ট করা হয়, সবাই বুঝছি। এই যে সে একজন বাংলাদেশি পার্সন। আমার লোকেশনটা যখন আমি বাংলাদেশ দিয়ে দিব বা ঢাকা দিয়ে দিব, তখন আমার লোকেশনে সব ঢাকার লোকগুলো এসে পড়বে। এখন বলতে পারেন ভাই ঢাকা বাংলাদেশ দেখাইছে, আমি তো ঢাকা বাংলাদেশ দরকার নাই, আমার দরকার ইউনাইটেড স্টেট, মানে কি ইউএস এর মধ্যে দরকার। তাহলে এগুলো হচ্ছে ইউএস এর, তাদের সাথে আমরা কন্ট্যাক্ট হবো, কানেক্ট হব। এই যে কানেক্টে ক্লিক করার পর আপনি এখানে একটা নোট দিতে পারেন। নোটের উপরে এটা দিতে পারেন, সাপোজ দেখাচ্ছি। আপনি নোটের মধ্যে একটা সুন্দরভাবে একটা আকর্ষণীয় একটা লেখা দিয়ে দিবেন, যাতে করে সে 200 ওয়ার্ডের মধ্যে, যাতে করে সে আপনার এটা দেখে সহজে অ্যাকসেপ্ট করতে পারে। এখন আমি একজনকে রিকোয়েস্ট পাঠালাম ফেসবুকের মধ্যে, আমার ভালো লাগলে তো আমি অ্যাকসেপ্ট করি তাকে, নাকি? হ্যাঁ ভাই। সবাইকে বুঝছি। তো আমি যদি তাকে ভালোভাবে মেসেজ দিতে পারি, তখন যদি সে আমার মেসেজটা দেখে, যদি সে বুঝে না ঠিক আছে, তাহলে তাহলে তো আমি, আচ্ছা আমি তো একটা মেসেজ দেখাইছি কিভাবে দিতে হয়। আমরা সেন্ড উইদাউট এ নোট, উইদাউট নোট ছাড়াও আমরা কানেক্ট পাঠাতে পারি। দুটো কানেক্ট পাঠালাম, দুটো ফলো দিলাম। তো এখন দেখাই আমি আমার প্রোফাইল ক্লিক করার পর আপনি এখানে আপনার সকল ডিটেলস অ্যাড করে দিবেন, এবং আপনার যেই কি বলে স্কিল এগুলো এখানে অ্যাড করা যায়। আমি দেখাচ্ছি, অ্যাড সার্ভিস, আপনি কি কি সার্ভিস পারেন ওই সার্ভিসগুলো এখানে অ্যাড করে দিবেন। আমার কতক্ষণ টাইম আছে? 37 মিনিট হয়ে গেছে। আমার এখানে যে যে স্কিলগুলো আছে, সার্ভিস এন্ড প্রমোশন কন্টিনিউ করার পর দেখি সার্ভিস ইউএসডি, আমি পার হাওয়ার কত ইউএসডি নেব। আমরা যেহেতু এজ এ বিগিনার 6-7 দিব প্রথমে, আস্তে আস্তে যখন আমরা, এবং আমাদের অ্যামাউন্ট আছে আমাদের নিজেদের সম্পর্কে আমরা এখানে দিব, তো আমরা আস্তে আস্তে দিয়ে দিব। তারপর আমরা এখানে কিভাবে ভেরিফাই করব তা দেখাই দিচ্ছি। আপনি আপনার এনআইডি কার্ড যেভাবে আছে ওইভাবে আপনি এখান থেকে ভেরিফাই করতে পারবেন। আর ভেরিফাই করলে আপনার অ্যাকাউন্টটা একদম সিকিউর থাকবে। আর লিঙ্কডইন এর মধ্যে আমরা সবচেয়ে বেশি জব পাবো কিভাবে? সোশ্যাল মিডিয়া মার্কেটিং, মার্কেটিং, ওকে। তারপর আমরা যদি এখানে আমি দেখাই কতগুলো ক্যাটাগরি দেওয়া আছে। পোস্ট, সোশ্যাল মিডিয়া মার্কেটিং যারা রিলেটেড যারা পোস্ট করেছে তাদেরকে আমরা পাবো। জব, সোশ্যাল মিডিয়া মার্কেটিং রিলেটেড যারা জব পাঠিয়েছে তাদেরকে আমরা পাবো। প্রোডাক্টস, প্রোডাক্ট রিলেটেড পাবো। গ্রুপস, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর গ্রুপ যেগুলো আছে আমরা ওইখানে পাবো। এখানে দেখেন 3 মিলিয়ন আছে, সে একটা গ্রুপ, এখানে 2 মিলিয়ন আছে। আমি সাপোজ এই গ্রুপে জয়েন হবো, জাস্ট জয়েনে ক্লিক করে দেবো। তো এরকম গ্রুপের মধ্যে আবার আমরা ফেসবুকে যখন গ্রুপের মধ্যে পোস্ট করি না, এনও পোস্ট করা যায়। সবাই বুঝছি? হ্যাঁ ভাই বুঝছি। তারপর এখানে আমরা পিপলে যাব। সোশ্যাল মিডিয়া মার্কেটিং রিলেটেড যারা পিপল আছে নিচে তাদের বায়ো, মানে তাদের এখানে অ্যাকাউন্টগুলো এসে পড়ছে। এখন আমরা লোকেশনের মধ্যে যে কোনো কান্ট্রি দিতে পারি।
ইউনাইটেড স্টেটে দিলে ইউনাইটেড স্টেট, ইউনাইটেড কিংডম দুইটা একসাথে দেওয়া, মানে যতগুলো লোকেশন দেওয়ার প্রয়োজন পড়ে আপনার দিতে পারেন। আমার নেটের সমস্যার কারণে এখানে লিন্ডিং মেম্বার দেখাচ্ছে, বাট প্রপারলি চার্জ দিলে আপনারা পাবেন। যেরকম আমি এখানে যদি প্রোফাইল ক্রিয়েট করি, তাহলে প্রোফাইল ক্লিক করি, তাহলে প্রোফাইলে চলে আসবো সহজে। এই যে একজন পার্সন, সে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তার কানেকশন কতটা, কত এনে 500+। আর নিচে গেলে আমরা তার ফলোয়ার সংখ্যা দেখতে পারবো কত আছে এখানে, 1768টা। এবং তার রিসেন্ট পোস্টগুলো আমরা দেখতে পারবো, শো অল পোস্ট, সে কতদিন আগে পোস্ট করেছে তা আমরা সব দেখতে পারবো। এই যে 1 সপ্তাহ আগে একটা পোস্ট করেছে। তারপর আমরা এখানে লাইক, সেলিব্রেট, সাপোর্ট, লাভ, কি লাগছে এটা, ইনসাইটফুল, তারপর ফানি, আমরা এখানে যেটা মন চায় ওটা দিতে পারি। হ্যাঁ, আমরা এখানে কমেন্ট করতে পারি, তারপর রিপোস্ট করতে পারি, সেন্ড করতে পারি। তারপর আমরা তার প্রোফাইলটার মধ্যে মেসেজ দিতে পারি, কানেক্ট পাঠাতে পারি। কানেক্ট মানেই কানেকশন, রিকোয়েস্ট যেটা বলি না আমরা, এটাকে বলা হয় কানেক্ট। ইনস্টাগ্রামের ভাষায় কি বলা হয়, কানেক্ট। আমরা তার প্রোফাইল আবার ক্লিক করি, আর একটু দেখবো কন্টাক্ট ইনফোর মধ্যে ক্লিক করলে আমরা এখানে দেখতে পারি তার ইমেল। আমরা সহজে কি ভেবে ফেলছি, তার ইমেল। এবং তার লোকেশন কই, ইউনাইটেড স্টেট। সবাই বুঝতে পারছি? বুঝছি, টাইম বাইসা করছে। আচ্ছা, আমি আজকে আমার মানে কি বলে, আজকে আমার টুইটার নিয়ে ক্লাস না, বাট আমি একটু টাচ দিয়ে দিলাম যাতে টুইটারটা কত ইম্পর্টেন্ট তা বোঝার জন্য। সবাই বুঝাতে পারছি? হ্যাঁ ভাই। এখন আমাদের কাজ কি বলেন তো? আমাদের প্রত্যেক দিন মিনিমাম 500, সরি 100 মেল কালেক্ট করব ইউটিউব রিলেটেড। ইউটিউবে প্রত্যেক দিন আমরা একটা ক্লায়েন্টকে একটা ইমেল দিয়ে একসাথে আমরা চেষ্টা করলে 50 জনকে পাঠিয়ে দিতে পারি একবারে, বাট তা করব না। একজনকে এক একভাবে তাদের প্রবলেম গুলা স্ক্রিনশট নিয়ে, আমি দুইভাবে দেখাইছি। আপনি এখানে স্ক্রিনশটের লিঙ্ক গুলো প্রোভাইড করতে পারেন লাইট শট দিয়ে, অথবা ফুল স্ক্রিনটাই আপনি এখানে কপি পেস্ট করে দিতে পারেন। কিভাবে আমি দেখাই দিচ্ছি। জিমেলে ক্লিক করার পর আমি একটু জিমেলে যাই, তাহলে বুঝতে পারবেন। সবাই কি আছি? হ্যাঁ ভাই আছি। আচ্ছা, সাপোজ আমি একটা ইউটিউবে যাই, তাহলে বুঝতে পারবেন। ইউটিউবের যে প্রবলেম গুলো বিদায় কিউ দিয়ে তা তো সবাই জানেনি, তারপর আমি দেখাই দিচ্ছি। সাপোজ, ওয়েট, আচ্ছা আমি এখানে চার্জ দিব। আর কিভাবে চার্জ দিতে হয় কি নেন দেন তা কিন্তু এখানে দেওয়া আছে। হ্যাঁ, যেরকম আমি দিলাম রিয়াল স্টেট। আচ্ছা, আরেকটা বিষয়, এফিলিয়েট মার্কেটিং সম্পর্কে সবাই জানেন? এফিলিয়েট কিসের বলা হয়? ভাই অ্যাফিলিয়েট নাম শুনছি কিন্তু এই বিষয়ে ধারণা তেমন আচ্ছা, নাই। আমি একটু বলে দেই। হ্যাঁ, আমি এটা নিয়ে একটা ক্লাস করব। সাপোজ ধরেন আমি প্রথমে বাংলাদেশে বুঝাই, মানে আমার বিজনেসটা দিয়ে বুঝাই। সাপোজ ধরেন আমার একটা বিজনেস বা আমার একটা কোম্পানি বা আমার একটা ইনস্টিটিউট আছে। আমার ইনস্টিটিউটের যে কর্মকর্তা বা যারা আছে বা যারা স্টুডেন্ট, তাদেরকে আমি বললাম, দেখো তোমরা তো আমার জন্য কাজ করতে পারো। বলবে তারা কিভাবে কাজ করতে পারি, দেখো তোমরা আমার জন্য স্টুডেন্ট নিয়ে আসতে পারো। যদি একটা স্টুডেন্ট তোমরা নিয়ে আসতে পারো, তাহলে ওই স্টুডেন্টের কোর্স ফি থাকবে 5,000 টাকা। তোমার থ্রুতে যদি একটা স্টুডেন্ট আসে, মানে তোমার রেফারে আসে, তাহলে আমি তোমাকে এখানে 500 টাকা কমিশন দিব। বুঝতে পারছি? শুধু খালি কি আপনি নিয়ে আসছেন, আর বাকি কাজ কার, ইনস্টিটিউটের। সবাই বুঝছেন? হ্যাঁ ভাই বুঝছি। এটা হচ্ছে রেফারেল ইনস্টিটিউটের কাজ, এফিলিয়েট। এটা হচ্ছে বাংলাদেশে
বাট এবং আপনাকে এখানে আমি যেরকম অফার করতে পারি দেখেন, আপনি আমার ইনস্টিটিউটে লোক নিয়ে আসবেন, আমি আপনাকে এত টাকা দিব প্রত্যেকটা স্টুডেন্টের জন্য। আর আরেকটা এফিলিয়েট হচ্ছে অ্যামাজন, আলিবাবা, তারপর আরো যা আছে, অ্যামাজন, আলিবাবা, তাদের প্রোডাক্ট রিলেটেড এই প্রোডাক্টে একটা প্রোডাক্টের এফিলিয়েট লিঙ্ক থাকে, ওই লিঙ্কের থ্রুতে কেউ যদি ক্লিক করে প্রোডাক্ট পারচেস করে, এখান থেকে আমি একটা কমিশন পাবো অটোমেটিক্যালি, ওইটাকে বলা হয় এফিলিয়েট লিঙ্ক। সবাই বুঝছেন? এবং এফিলিয়েট লিঙ্ক গুলো আমরা কিভাবে প্রমোট করব তা আমরা জানি। ইউটিউবে, বিশেষ করে ফেসবুক, টুইটার, পিন্টারেস্ট, তারপর হচ্ছে রিডিট, তারপর আরো আছে কতগুলো প্ল্যাটফর্ম, ওইগুলোর মধ্যে আমরা সহজে রিয়েল এস্টেট ইন ইউএসএ। তো এফিলিয়েট লিঙ্ক বা এফিলিয়েট মার্কেটিং সম্পর্কে সবাই একটু বুঝছেন তো? একটু হ্যাঁ হ্যাঁ ভাই। ধারণা দিছে যতটুকু। আচ্ছা, আমরা এখানে দিব দিস উইক। দিস উইকের মধ্যে যে পোস্টগুলো পাবলিশ হয়েছে তা দেখব। তারপর আমরা এখানে দিব 4 থেকে 20 মিনিট মিনিমাম যে ভিডিওগুলো আছে। তারপর আমরা এখানে দিব লোকেশন, দেওয়া যায় নাকি দেখি, লোকেশন। আচ্ছা, লোকেশনটা বাদ দিয়ে আমরা এখানে দিব রেটিং, অথবা যেটা আছে এইটাই, হ্যাঁ। আচ্ছা, রেটিং দিয়ে দেখাচ্ছি আর এটা দিয়ে দেখাচ্ছি। তারপর ওয়ান ডেজ এগো, ওয়ান ডেজ, এগুলোর মধ্যে সবচেয়ে ভালো ভিউ দেখাচ্ছে। আমাকে রেটিং এর যে মধ্যে যেতে হবে, তাহলে সবচেয়ে লো যেই ভিডিওগুলো আছে। এখন রিয়েল এস্টেট কি জানেন, আমরা বাড়ি বেচা কিনা করি না, বাড়ি বাইরের দেশের মধ্যে সবচেয়ে বাড়ি বেচা কিনা চলে, এটাকে বলা হয় রিয়েল এস্টেট। বাড়ির সকল ডিটেলস দেওয়া আছে, কত টাকা রেন্ট, কত টাকা নিবে তা দেওয়া আছে, সবকিছু দেওয়া আছে। এবং তাদের কাছে টাকা হিউজ পরিমাণ থাকে, তাদের কাছে কি থাকে, হিউজ পরিমাণ। তো আমি এই একটা ভিডিওর মধ্যে ক্লিক করে দেখাই, আমার টাইম শর্ট তার জন্য। দেখেন, তার 3টা সাবস্ক্রাইবার, সে নতুন শুরু করেছে ইউটিউব, এবং আমরা তার এখানে, সে এখনো ভালোভাবে তার অ্যাড্রেস গুলো ইউজ করে না, বা ডেসক্রিপশনে মেবি তার ইনফরমেশন বা কন্টাক্ট ইউজ করতে পারে। আচ্ছা দেখেন, তার ওভারঅল স্কোর কত, 19, বাট তার ভিডিও এসে কত বলেন তো? 0। তার মানে কি আমরা তাকে কি প্রোভাইড, এসইও অফার প্রোভাইড করতে পারি? আরেকটা হ্যাঁ মজার ভাই। টিপস আমি বলে দেই, আপনারা তো ওইখানে পোস্ট করেন, আপনি এখানে কমেন্টও তাকে যেই অফারটা আমরা প্রমোট করি ওই অফারটা আমরা কমেন্টও দিয়ে যেতে পারি। হ্যাঁ ভাই, আমি অনেকজনের আর কি কমেন্ট দিচ্ছি, কমান্ড তাদের কি ইমেইল বলি, পাইছি না। সরি সবাই শোনেন, কমেন্টে দেওয়ার পর লাস্টে আপনার ফেসবুক অ্যাকাউন্ট অথবা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দিয়ে দিবেন, সাথে আপনার হোয়াটসঅ্যাপটা দিয়ে দিবেন, মানে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিবেন, যাতে করে ক্লায়েন্টের যদি প্রয়োজন ফিল করে যাতে আপনাকে নক দিতে পারে। এখন সবাই ক্লিয়ার? হ্যাঁ ভাই। সবাই কি বুঝছি? জি ভাই বুঝছি। তাহলে কি ইনস্টাগ্রাম থেকে আমরা ক্লায়েন্ট পাবো? আর ইনস্টাগ্রামের ক্লায়েন্ট গুলা, যে ইনস্টাগ্রামের ক্লায়েন্ট গুলো আমরা তাদেরকে সহজে ভালোভাবে প্রমোট করতে পারবো, এবং আমরা ভালো কিছু, ভালো স্মার্ট আর্নিং করতে পারবো, তাদেরকে মনিটাইজের জন্য অফার দিতে পারি। আস্তে আস্তে প্রথমে আমরা ইউটিউব এসইও, তারপর ইউটিউব ভিডিও এর জন্য অফার দেব, আস্তে আস্তে আমরা মনিটাইজের জন্য অর্ডার দেব। ঠিক আছে? হ্যাঁ ভাই। এখানে তার ভিডিও হচ্ছে রিয়াল এস্টেট, রিয়াল, রিয়াল এসটিএটি, স্টেট ভিডিওস আর অসাম। দেখেন, আমি তাকে সুন্দরভাবে বুঝাইয়া দিছি। তারপর আমার কাজ হবে, আমার ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্কটা তাকে দিয়ে দিব, তারপর হোয়াটসঅ্যাপটা দিয়ে দিব,
আপনি এখানে লিখে দিতে পারেন ফেসবুক অ্যাকাউন্ট লিংক। সে খুব দ্রুত আপনার সাথে কন্ট্যাক্ট করবে যদি তার প্রয়োজন পড়ে। হ্যাঁ, হ্যাঁ ভাই। সবাই মিউটে থাকি, আউট নয়েজ যাতে না হয়। হ্যাঁ, একটা কমেন্ট অলরেডি হয়ে গেছে। কার কমেন্ট? এটা আমার কমেন্ট। হ্যাঁ, তারপর আপনি এখানে তার ইমেলটা যখন খুঁজে পাবেন তখন এখানে একটা স্ক্রিনশট নেবেন, যেটার জন্য আমি এখানে আসা। স্ক্রিনশটে আপনি এখানে দেখতে পারবেন তার ওভারঅল এসইও স্কোর কত। এখানে এরকম ভাবে কালার চেঞ্জ করে, যেরকম এখানে রেড, আপনি অন্য একটা কালার দিতে পারেন। তারপর তার ভিডিও এসইও কত দেওয়া আছে। তারপর তার চ্যানেলের টোটাল ভিউ এত, বা এইটার মধ্যে যে ভিউটা এটা দেখাচ্ছে। তারপর লাইক এতটুকু। তারপর এখানে আমি তার চ্যানেল ফুল নিব, যাতে করে সে বুঝতে পারে। তার সাবস্ক্রাইবার কত আছে বলেন তো কেউ, দেখি তো দেখেন কিনা। 3টা ভাই। তাহলে বোঝা যায় আপনারা অ্যালার্ট আছেন, কেউ ঘুমাননি। তো ভাই, আপনাদের কাজ হচ্ছে দ্রুত ক্লায়েন্ট হান্টিং করেন, ক্লায়েন্টকে মেসেজ দেন, এবং আমরা দ্রুত ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করব। ফাইবারে ফাইবারে আমাদের গিগ থাকবে ইনস্টাগ্রাম মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, ইউটিউব এসইও, তারপর ইউটিউব অ্যাডস, ফেসবুক অ্যাডস, তারপর আরো যা যা পারেন তা দেওয়া হবে। বাট ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউবের কাজ করতে করতে আপনাদের জীবন শেষ হয়ে যাবে। মানে জীবন শেষে বলতে অনেক কাজ পাইবেন এবং খুব ভালো আর্নিং করা যাবে। তার জন্য আপনাদেরকে পরিশ্রম করতে হবে, ক্লায়েন্ট হান্টিং করতে হবে। কারণ আপনি একটা সার্ভিস পারেন, বা আপনি একটা সাপোজ আপনার কি বলে, আপনি নিজে অনেকগুলা প্রোডাক্ট তৈরি করে চোখের নিচে রেখে দিয়েছেন, আপনার কি সেল আসবে? নাকি আপনার জি না ভাই। মার্কেটিং করতে হবে? বাট তার জন্য ক্লায়েন্টের যত প্রোডাক্টই থাকুক, ক্লায়েন্টের জন্য ভালো মার্কেটিং প্রয়োজন। আর আপনি যত ভালো স্কিল পারেন, আপনার ক্লায়েন্ট হান্টিং সবচেয়ে বেশি প্রয়োজন। আমি চেষ্টা করব পুরোপুরি সাপোর্ট দিতে, এবং ক্লায়েন্টদের সাথে দরকার পড়ে আমরা গুগল মিটে জমে আসবো, ক্লায়েন্টদের সাথে কথা বলবো। সবাই বুঝাতে পারছি? জি জি ভাই। ভাই। কোশ্চেন থাকলে বলেন। জি ভাই, কোয়েশ্চন আছে আমার। ভাই আমার পিসির মধ্যে লাইট শট আছে, যে ওইটা সাপোর্ট লাইট করতেছে শট? না। হ্যাঁ হ্যাঁ ভাই, লাইট শট। লাইট ওইটা শট কি ডাউনলোড হয়েছে? হ্যাঁ ভাই, ডাউনলোড হয়েছে, পিসির মধ্যে আমি পিন করছি। তারপর চাপ দেই, কিন্তু কোনো আর কি হয় না আর এই কি। যে এখানে অনেক সময় অনেকের এখানে থাকে, তারপর এখানে হ্যাঁ আমার আহ, এখানে আছে। এনে আসে। হ্যাঁ এখানে আসে। এখানে ক্লিক করলেই তো লাইট শটের এই যেরকম চলে আসে। আমার ভাই হয় না, চাপ দিলেও কোনো কাজ করে না। এরকম শো করে সবকিছু হয়, কিন্তু কোনো কাজ করে না। আমারে আপনি ইনবক্সে গুগল মিট আইসেন, লিংক দিয়ে আমারে, আমি দেখলে বুঝবো, বুঝছেন? অথবা আপনি ফেসবুকে কল দিয়া এখান থেকে স্ক্রিন শেয়ার করা যায়, দেখাইতে পারেন। হ্যাঁ, আচ্ছা ভাই। তো থ্যাংকস ফর ওয়াচিং মি। টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ।